হেই গাইস, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটির হয়তো আপনারা ট্যাগ টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কোন রিলেটেড। তো নর্মালি আমাদের বাংলাদেশ বা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আইফোন ইউজ করেন না এমন মানুষ খুব কমই আছে। এখন দেখা যায় আইফোন হচ্ছে একটা ফেমাস ব্র্যান্ড বা একটা বলা যায় এক্সপেন্সিভ ব্র্যান্ড বা একটা নামি দামি ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের ফোন কিন্তু নর্মালি সবাই ইউজ করে। আর বর্তমানে দেখা যায় বাংলাদেশে দেখা যায় অন্যান্য কান্ট্রির তুলনায় আরও বেশি ইউজ করে বাংলাদেশে। আইফোন ব্র্যান্ড হচ্ছে ইউজ করে সবসময়, সেটা ডাজেন্ট ম্যাটার 6S হোক, 7 হোক, 5S হোক, এমনকি আমি দেখছি আইফোন 3Gও চালায় অনেকে। তো কথা হলো, অনেক সময় দেখা যায় যারা আমাদের মধ্যে বাটন আইফোন ইউজার আছেন, মানে যারা আইফোন এক্সের নিচে ইউজ করেন, সেটা হতে পারে আইফোন 1, 2, 3, 4, 5, 6, 6S, 7, 7 প্লাস, 8 প্লাসও হতে পারে, বা এমনকি আইফোন এসিও হতে পারে। এসি হচ্ছে আইফোন স্পেশাল এডিশন। তো আইফোনে দেখা যায় অনেক সময় আমাদের মানে পাওয়ার সরি কি বলে, হোম বাটন কাজ করে না। হোম বাটন কাজ না করলে হচ্ছে আমরা ইউজ করতে পারি না। দেখা যায় কোনো একটা প্রবলেমের কারণে হয়তো আমাদের হোম বাটনটা ডিসেবল হয়েছে, অথবা আপডেট দেওয়ার পর গেছে গে, অথবা কোনো না কোনো একটা কারণে হচ্ছে আমাদের পাওয়ার বাটন চলে গেছে। সরি, আমাদের হোম বাটন মানে অ্যাপ ওপেনিং করতে যে বাটন বা অ্যাপে মানে ব্যাক করতে সেই বাটন। তো এই বাটনটা যাওয়ার পর হচ্ছে অনেকে হতাশ হয়ে পড়ে যে কিভাবে আমরা মোবাইল ইউজ করব, কারণ দেখা যায় এই বাটন ক্লিক করা ছাড়া ফোন মানে কাজ করে না তেমন একটা, বা দেখা যায় আমরা ব্যাকে চাইতে পারি না। খুবই একটা প্রবলেমের প্যারার মধ্যে পড়ে না অনেকে। তো ঠিক সেই জন্যে হচ্ছে আজকের ভিডিওটা বেসিক্যালি আপনাদের জন্য মেক করা। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে এমন একটা বাটন দেখাবো বা সফটওয়্যার, যেটা আপনার বাটন হিসেবে কাজ করবে, বা যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজ করবে। আপনার ফোনের সব ক্ষেত্রেই আপনি ব্যাক করতে পারবেন, স্ক্রিনশট তুলতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন, মানে এই বাটন দিয়ে সব হবে। তো আর কথা নামের জন্য আজকের মেইন ভিডিওর দিকে আমরা চলে যাই। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি আপনার আইফোনের সেটিংসে যাবেন। তো আমারটা হচ্ছে এখন আইফোন 12, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি একই কথা। সেটিংসে যাবেন, যাওয়ার পর এখানে একটু আপনাদের স্ক্রোল ডাউন করতে হবে। স্ক্রোল ডাউন করার পর এখানে হচ্ছে দেখবেন যে জেনারেলের পাশে নিচে অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন আছে। তো আপনারা এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের একটু ফাইন্ড করতে একটা জিনিস, সেটা হচ্ছে টাচে ক্লিক করবেন। করার পর এখন অনেকেই বুঝবেন না যেখানে কি করতে, অনেকে আসেন ভিডিওটা স্কিপ করবেন। তো আপনারা একদমই স্কিপ না করে ফুল দেখবেন, কারণ এখানে হচ্ছে মেইন ট্রিক। তো আপনাদের হচ্ছে এখানে একদম শুরুতে হচ্ছে যে অ্যাসিস্টিভ টাচ, এই অ্যাসিস্টিভ টাচে ক্লিক করবেন। এখানে আসার পর হচ্ছে আপনারা অ্যাসিস্টিভ টাচ হচ্ছে আপনারা অন করে দিবেন। অন করার পর আপনারা ব্যাকে আসবেন, অথবা যারা ব্যাকে আসতে পারতেছে না তারা এমনি সরে যাবেন। তো এই যে একটা অপশন দেখতেছেন আপনারা, এইটাই হচ্ছে সেই বাটন, এটাই যে ফোনের এদিকে থাকে, চাইলে আপনি এখানেও রাখতে পারবেন। তো এইটাতে ক্লিক করে আমি আপনাদের সেটিংয়ে গিয়ে দেখাই। ধরুন সেটিংয়ে গেলাম, তো আমরা ব্যাক করবো, তো এটাতে ক্লিক করবেন, হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে কিন্তু আপনার হোমে নিয়ে আসছে বাটনের মতো, অথবা এটা এই দিকে রাখবেন। এই যে ধরেন না, এই যে এখানে হোমে ক্লিক করবেন, এই যে দেখবেন আপনার ব্যাকে নিয়ে আসছে। এছাড়া এটাতে আরও অনেক কাজ করে, যে ডিভাইসে ক্লিক করবেন, এই যে মোবাইল লক করতে পারেন, ভলিউম মানে আপ ডাউন করতে পারবেন, মিউট করতে পারবেন, সব কিছু করতে পারবেন এটা দিয়ে, এভরিথিং। এই যে এটা দিলে এটা চলে আসবে, মানে এটাতে আপনি সব কিছু, সব ধরনের কাজ, বাটনের যত কাজ আছে সব করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার এসেছে, কারণ অনেকে আছেন আইফোন ইউজার, এই প্রবলেমের মধ্যে অনেকেই পড়েন, আমি দেখছি। ইভেন আমিও পড়ছি আগে, যখন আইফোন 8 ইউজ করতাম 2021-এর দিকে। তো ভিডিওটি কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।